হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে আমরা একটু বেরোচ্ছি। তো এখন বাজে রাত 10:30। তো এত রাতে কেন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা সবটা তোমরা জানতে পারবে। তো চলো আমরা বেরোই, তারপরে তোমাদের সঙ্গে বলছি কোথায় যাচ্ছি। দিনটি ছিল 25শে সেপ্টেম্বর। তো এই দিন হচ্ছে আমার ননদের জন্মদিন। তো আজ থেকে প্রায় 1 মাস আগে। তো রাস্তায় খুব আলো, দেখো আইটিআই মোড় থেকে আমরা বাঁদিকে চলে যাচ্ছি, এই রাস্তাটা ধরে ননদের বাড়ির দিকে যাব। তো আইটিআই প্যান্ডেলটাও ওপর দেখে নিলাম। যেহেতু 28 তারিখে পুজো শুরু আর 25 তারিখে জন্মদিন, তো আমরা যাচ্ছি 24 তারিখের রাতে। তো পরের দিন 25 তারিখ পড়ে যাবে, এর জন্যই তো ভাবলাম রাত 12টার সময় গিয়ে একটু সারপ্রাইজ করব। আর আমার খুব ভালো লাগে মানে মানুষকে একটু খুশি দিতে। আর যেহেতু প্রিয় মানুষ হলে তো তার কোনো কথা নেই। তো প্রিয় মানুষকে খুশি করতে আমার ভীষণ ভালো লাগে। তার একটু খুশির জন্য আমার মনে হয় যেন সব কিছু করে দিই। মানে কি বলবো, আর মানে যতটুকু আমার সামর্থ্য ততটুকু করার আমার ভীষণ ইচ্ছে থাকে আর কি। যাই হোক, রাস্তায় লোকজন ছিল, লাইট ছিল, সেই জন্য বললাম যে চলো দিদির জন্মদিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করি আর কি। তো যাই হোক, তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখো সারা রাস্তায় লাইট আর লাইট, এত সুন্দর লাগছিল ভিউটা। তো আমাদের একটু ভয় লাগেনি, ভাবছিলাম এত রাতে যাচ্ছি কোথায় যাব, আর মানে বাচ্চা নিয়ে কিছু প্রবলেম হয় যদি। তো যাই হোক, দেখতে তো পেলে কত সুন্দর লাইট রাস্তার মধ্যে, মানে খুব ভালো লাগছিলো। পুজোর মধ্যে তো সব জায়গায় লোকজন ভর্তি। তো এরকম রাত 12টার সময় কারো কোনোদিনও এইভাবে মানে সারপ্রাইজ করিনি। তো ইভানের পাপা খুব বকাবকি করছিল যে এত রাতে যাওয়ার কি দরকার আছে, সকালে বললেই হয় বা সকালে গেলেই হয়। আমি বললাম না, রাত 12টার সময় আমি যাব। দিদিকে আমি প্রচণ্ড ভালোবাসি এর কারণেই। তো যাই হোক, দেখো দোকানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, মিষ্টির দোকানে সব দোকান বন্ধ হয়ে গেছে, এখান থেকে মিষ্টি নিয়েছি। আর রাস্তায় মাঝে মাঝে খুলে দেখছি যে কেকটা ভেঙে গেল না তো, কারণ ইভান ছিল, আবার কেকটা ভালো করে না নিয়ে গেলে ভেঙে গেলে তো মুশকিল হয়ে যাবে। তো বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছি, আর মাত্র 10 মিনিট বাকি। তো ইভানের পাপা বললো চলো না আমি বললাম না, 12টা বাজবে তখনই যাব, তার আগে যাব না। কারণ 1 মিনিট দেরিও করব না, আর মানে বেশিও করব না। যাই হোক, বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। তো এই যে দেখো, আর 11টা 59 বাজে। হ্যাঁ, আর দিদিকে ফোন করছিলাম, ফোন রিসিভ করছিল না। তারপরে চলো কি হয়েছে তোমরা সবটা দেখতে পাবে। বোর্ড লাগানো, কি লেখা? আমার তোমার নয়, বলি এটা তুলবো, এটা হ্যাঁ তুলবো, আসো তুলবো। তুমি জামা পরনি, চলো দাদা কেন আসো, বসো। চলো দেশলাই দাও, দেশলাই দাও, দেশলাই দাও মা, দেশলাই একটু ফ্যান অফ করছি। বাবা লুঙ্গি আছে, ভালো ভালো লুঙ্গি আছে, ভালো লুঙ্গি আছে। তোমার তো আমি না দিদি। হ্যাঁ এই তো খুব হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কি 7th বার্থডে? 70 বছর বয়স হয়ে গেল। দিব 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 দিব। তুমি ছোট, তুমি ছোট। এটা জানা না তো, তুমি খাও। এইগুলো গলতে শুরু করেছে। একটুখানি খাওয়ার লাগবে, চিনি কম দিয়েছি, কম দিয়েছি, কম দিতে বলেছি। একটুখানি কিনে দাও না, দাও পিছনে বললো দাদা, না সুগারে ঢুকি কেক খেতে হবে, একটুখানি দাও। দেখেছো বলো বলতে আরে বাস মিষ্টি কম দেবে না। আপনি চেঞ্জ পরে খাবো। সত্যি কথা বলবো, রসমালাই যে মিষ্টি, তখন রসমালাই আমি কথা বলি এসে না আমি খাবো, বন্ধ করে দেবো। দিলাম পারো ভিডিও করে, ও পড়ে যাবে, বেশি খাবে আবার পরে। রসমালাই ফ্লেভার না, চকলেট না। মেকআপ করে দিচ্ছি, মেকআপ পড়ে যাবে তো।
হ্যাঁ তোমার লাগিয়ে দে একটু। লাগিয়ে দিও না চুপ করো বলে এসব কথা বলে না কাট বলে এসব কথা বলে না ওরে বাবা ও দাও দাও একটু বুঝলাম মজা করছি ওই দিয়ে ওই যে লাল দেখে দেখে নিচে লালি লাগা লালি লাগা লালি লাগা লালি লাগাচ্ছে হ্যাঁ করছে দাদা করছে লালি লাগাচ্ছে দেখে দেখে সুন্দরই লাগবে দেখতে তোমার লাগে তো ভাই তোমার দে হ্যাঁ তোমার ভালো ভালো একটু লাগাই একটু লেগে যাচ্ছে কি অবস্থা তো দিদির সাথে একটা ছবি তোলো না জামা পরো দিদির সাথে ছবি তোলো আর দেখো বাবা ছেলে মিলে একটু বাজার করতে যাচ্ছে। তো পায়েসের চাল টাল ছিল না, কিছু সবজি বাজার কিছু করতে হবে, সেই জন্য বাজারে যাচ্ছে। তো ইভানও যাবে সঙ্গে। তো দেখো স্কুটিটা কত সুন্দর, এটা হচ্ছে দিদি ভাইয়ের জন্মদিনের গিফট। তো কি সুন্দর হয়েছে তাই না? তো যাই হোক, ও বাজার থেকে এলে বাকিটা রান্না করব আর কি। তো যাক, আর ইভানের বায়না তো জানোই, মানে বাবা বাইরে গেলেই বাবার সঙ্গে আগেই যাবে আর কি। তো আজকে আমি রান্না করব। মাকে বললাম মা তুমি রান্না করো, মা বলছে না তুমি করো। অ্যাকচুয়ালি ওর জন্মদিনেই আমি রান্না করি আর কি। অ্যাকচুয়ালি মা পায়েসটা করে, তাও আমাকে বলে তুমি করো আর কি। যাই হোক, মানে রান্নার ঝামেলা মায়ের আর নিতে চায় না আর কি। তারপরে আমি বললাম না তুমি মা তুমি রান্না বান্না করে সবটা দাও। তো বললো না তুমিই করো, আমি এখন রান্না করতে ভালো লাগছে না। তো যাই হোক, আমি রান্না করতে চলে এলাম। আর তো পায়েসটা বসিয়ে দিয়েছি, আর মাংসটা পরে করব, দই টই নিয়ে আসলে তারপরে করব। এই দেখো পায়েসটা হচ্ছে, আর হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল করব, আর 5 রকম ভাজা আমার করা হয়ে গেছে। পায়েসটা মাংসটা হলে ব্যাস হয়ে যাবে। আর ওদিকে ইভান ওর বাবার সঙ্গে তো গেছে, তোমরা তো দেখলেই। আর ও ঠাকুমা ওপরে পুজো দিতে গেছে, আর আমার এদিকে আমি রান্নাটা করছি আর কি। আর মাছের ঝোলটা মানে একটু পাতলা পাতলা রেখেছি, কারণ মাংস তো রিচ হবেই, সেই জন্য একটু পাতলা পাতলা রেখেছি আর কি। প্রতি বছর জন্মদিনে আমি রান্না করি আমাদের বাড়িতেই, রান্নাবান্না করে ডাকি, ও এসে খাওয়া দাওয়া করে যায়, কেক কেটে যায়। তো এবছর আর আমার বাড়িতে থাকা হচ্ছে না, যেহেতু আমরা কল্যাণীতে আছি, এর জন্যই ওদের বাড়িতেই আমি আসলাম। তো সেই জন্যই ভাবলাম যে এখানেই করে দিই। আর বাড়িতে যাব কখন, আবার কখন কি অ্যারেঞ্জমেন্ট করব, সেই জন্যই ওদের বাড়িতেই আর কি সব কিছু করছি আর কি। যাই হোক, দেখো মাংসটাও প্রায় হয়ে গেছে। আর মাংসতে ধনেপাতা দিয়েছি, ওরা ধনেপাতা খুব ভালো খায়, মানে সব কিছু তো ধনেপাতা না হলে মানে ওদের মানে সেই স্বাদটা পায় না আর কি। যাই হোক, চিকেনে ধনেপাতা দিয়েছি, আর তার মধ্যে মাংসটা বসিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম। তো এসে দেখি মাংস পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এবার দিদিভাইয়ের খাবারটা বেড়ে দেবো, 2টো বাজতে চললো, ওরও খিদে পেয়ে গেছে। আমি বললাম স্নান করে আসো, তো স্নান করে এসছে। আর রাহুলকে বলেছিলাম গোলাপ আর গাঁদা ফুল নিয়ে আসতে, একটু প্লেটটা সাজিয়ে নিলাম, সাজিয়ে গুছিয়ে দিলাম বসে। দেখো দিদিভাই কেমন হয়েছে দেখো। তো বললো হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বেশি কিছু রান্না করি, মাছের ঝোল, ডাল, 5 রকম ভাজা, মাংস আর চাটনি, পায়েস আর 5 রকম মিষ্টি, ব্যাস এটুকুই। তা ও তো ডায়েট করে, খুব একটা বেশি খায় না আর কি। যাই হোক, তো রান্নাবান্না কমপ্লিট, দিদিভাই খেলেই ব্যাস আমরা আবার সবাই খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দেখো দেখেছো কি সুন্দর। খাও খাও খাও, কি হয়েছে? না মিষ্টি কম দিয়েছি আমি। না, কেমন হয়েছে? নমস্কার। না না পায়েস পায়েস খেয়েছে। আচ্ছা হ্যাঁ না খাও। দুপুরে খাওয়া দাওয়া করার পর দিদিভাই একটু বেরিয়েছিল। তো সন্ধ্যার দিকে আমি সময় কাটছিল না, কি করব, তো ফোন নিয়ে ভিডিও করছিলাম। আর ইভান তখন ঘুমাচ্ছিল, শুনতে কী করব। তো আস্তে আস্তে ওর প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আমি শুয়ে পড়েছিলাম।
আর ও কখন এসছে আমি জানিও না, শুনলাম অনেক রাতে এসেছিলো। তো যাই হোক আর ডিস্টার্ব করিনি। আর এই যে দেখো পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। তো মাও বাড়িতে রয়েছে, মাকে বললাম বাড়ি যাবে, বললো না থাকবে আজকে। তো ভাবলাম না আমরা চলে যাই। তো সকাল সকাল বেরিয়ে গেলাম, স্নান করে বেরিয়েছি, ভ্যানকে স্নান করে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট।